কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনে সালাউদ্দিন, কাজল পেতে পারেন মহেশখালী কুতুবদিয়া। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। চলতি মাসে ঘোষণা আসছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে নতুন রাজনৈতিক দল। দীর্ঘদিনের জোট সঙ্গে বিএনপিকে ছেড়ে ৩০০ আসনে এককভাবে নির্বাচনের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমন পরিস্থিতিতে প্রার্থী নির্বাচনে দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলেছেন, জামায়াতের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধরে জনপ্রিয় ও ক্লিন ইমেজের নেতা নির্বাচনে মনোযোগ তাদের। সংসদীয় আসন জিতে আনার প্রয়াসে দীর্ঘদিনের প্রথা ভেঙে সাবেক এমপিদের আসন পরিবর্তন করা হতে পারে। আর এসব ইঙ্গিত নিয়ে চট্টলার রাজনীতি বিশ্লেষক হাসান আরফ লিখেছেন, চকরিয়া পেকুয়া আসনে হাসিনা আহমেদ, মহেশখালী কুতুবদিয়ায় লুৎফুর রহমান কাজল, সালাউদ্দিন আহমদ সদর রামু ঈদগাঁও আসনে এবং উখিয়া টেকনাফে শাহজাহান চৌধুরী মনোনয়ন পেতে পারেন। কারণ হিসেবে তিনি লিখেছেন, সদর রামু ঈদগাঁও আসনে জামায়াতকে ঠেকাতে স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিনের বিকল্প নেই। তার দাবি, লুৎফুর রহমান কাজলের জনপ্রিয়তা থাকলেও জামায়াত শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত সদর রামু ঈদগাঁও আসনে জামায়াতের বিরুদ্ধে জিতে আসতে কষ্ট হতে পারে। বিজয় নিশ্চিত করতে তাই হয়তো এইভাবে প্রার্থী পরিবর্তনের কৌশল গ্রহণ করতে পারে কেন্দ্র। এখানে অন্য কোনো কিছুর জন্য রাখবো না, সবটাই আল্লাহর দ্বীনের জন্য। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক, ঈদগাঁও টিভি।